তাতে দেখা গেছে সেটাই যথেষ্ট ছিল না। এরপরেও অনেক গরিব মানুষ রয়েছেন যাদের পাকা বাড়ি নেই বা মাথার উপর ছাদ নেই। এটা মাননীয় মুখ্যমন্ত্রী অনুধাবন করেছেন এবং সেইভাবে নির্দেশও দিয়েছেন যে পরবর্তীকালে যেন এই সংখ্যাটাকে আরও বাড়ানো যায়, যাতে করে আমাদের এরকম কোনো পরিবার না থাকে যেখানে কোনো পাকা বাড়ি বা মাথার উপর ছাদ নেই। সেই কারণে আরও 20 লক্ষ বাড়িকে স্যাংশন দেওয়া হয়েছে, সেই কাজ চলছে। প্রত্যেককে আমরা জানি যে এই সরকার বিশেষত গ্রাম বাংলার উন্নয়নের জন্য কী ধরনের কাজ করে চলেছে। কিছুদিন আগে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের মাধ্যমে পরিকাঠামোগত উন্নয়ন যেগুলো করার দরকার সেগুলো কিন্তু অনেকটাই করা হয়েছে। তার মধ্যে রাস্তা, তার মধ্যে ড্রেন, তার মধ্যে পথবাতি, তার মধ্যে কোনো স্কুল বিল্ডিংয়ের উন্নয়ন বা প্রত্যেকটা বুথকে 10 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে, সেই কাজ চলছে। আমাদের জয়নগর 2 ব্লকের ক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে কাজ চলছে। আপনারা জানেন কিছুদিন আগে আমরা পথশ্রী 4 চতুর্থ দফার যে কাজ করেছি, তাতে জয়নগর 2-এ জয়নগর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে প্রায় 24টি রাস্তা ধরা হয়েছে, যেখানে প্রায় 9 কিলোমিটার রাস্তাকে আমরা কভার করতে পারবো। তার উন্নয়ন, তার সংরক্ষণ এটা করার জন্যই কিন্তু আমাদের পথশ্রী অর্থাৎ গ্রামীণ রাস্তাকে আমরা যাতে করে আবার নতুন করে সাজাতে পারি, যাতে মানুষের যোগাযোগ, মানুষের চলাচলের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়, সেটা কিন্তু আমাদের মাথায় আছে এবং সেই জন্য আমরা এই কাজটাও করে চলেন। যে বাংলা বাড়িতে যে ধরনের টাকা আসার কথা ছিল সেটা কিন্তু ক্রমান্বয়ে এসে চলেছে। এটা কিন্তু আমাদের কাছে একটা বড় পাওনা।